বছরের পর বছর একই ছাদের নিচে থেকেও অনেক সময় একজন অন্যজনের ভালোবাসার মানুষ হয়ে উঠতে পারে না। পাশের বালিশে প্রতি রাতে ঘুমিয়েও অনেক সময় অতটা কাছে আসা যায় না। রোজ রাতে নিয়ম করে স্ত্রীর বুকে পিঠে নিঃশ্বাসের আর্দ্রতা ঢেলে দেওয়া স্বামীও মাঝে মাঝে টের পায় না নিজের ভেতরের দূরত্ব। 30 বছর ঘর করার পরও একে অন্যের প্রেমিক প্রেমিকা হয়ে উঠতে পারে না, অথচ অনেকেই জীবনে সেই দিন পর্যন্ত ভালোবাসাহীন মানুষটার সেবা যত্ন করতে সময় কাটিয়ে দেয়। পৃথিবীতে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো অভ্যাস। শুধুমাত্র অভ্যাসের দোহাই দিয়েই অনেক সংসারের ডেফিনেশন বোঝাতে চায়। সংসার মানে আসলে কি? সংসার মানে কি রোজ 2 বেলা ভাত রান্না করে স্বামীর প্লেটে মাছের বড় পিসটা তুলে দেওয়া? সংসার মানে কি বাচ্চা উৎপাদনের প্রসিডিউর? সংসার মানে কি মধ্যরাতে শরীর বিনিময়ের মহা উৎসব? না, সংসার মানে আসলে একটা নির্ভরশীলতা। একজনের খারাপ লাগলে অন্যজনের কষ্ট হওয়া। সংসার মানে আসলে জীবনের প্রতিকূলতাগুলোকে শেয়ার করা। সংসার মানে জীবনটাকে উপভোগ করা। সংসার মানে হলো একে অন্যকে বোঝা। সংসার হলো আর একটা জীবন মানুষের সাথে কাটানোর প্রবল আকাঙ্ক্ষা। সংসার মানে ভীষণ মন খারাপের রাতে কেউ এসে বলুক, মন খারাপ করো না, আমি আছি তোমার। সংসার মানে সমস্ত প্রশান্তির পরও মনে হোক আমার একটা ব্যক্তিগত মানুষ আছে, আমার আলাদা একটা অস্তিত্ব আছে। সংসার মানে অভ্যাস ভাবতে ভাবতে অনেকেই অনেক সময় ভুলে যায় বিপরীত মানুষটার গুরুত্ব। প্রেমিকার জ্বর হলে হৃদয় জ্বলে যায় সারাদিন, খোঁজ নিতে ইচ্ছা হয়, প্রচণ্ড টেনশন হয়, অথচ স্ত্রীর জ্বর হলে মনে হয় জ্বর খুব স্বাভাবিক একটা বিষয়, এটাকে এতটা গুরুত্ব দেওয়ার কিছুই নেই। আমি বলছি না জ্বর খুব গুরুত্ব দেওয়া হোক, আমি বোঝাতে চেয়েছি প্রচণ্ড ঘোরও মানুষটার হাতের আঙ্গুল ধরে তাকে তার গুরুত্বটা বোঝানো হোক। হুট করে একদিন স্ত্রীর হাত ধরে তাকে জিজ্ঞেস করা হোক, তুমি ভালো আছো তো? অভ্যাস ব্যাপারটা অভ্যাস ব্যাপারটা মস্তিষ্কে প্রবেশ করানোর পর আমরা আসলে ভুলে যাই অভ্যাস আর ভালোবাসা এক জিনিস না। নিকোটিন গ্রহণের অভ্যাসের মতো পৃথিবীতে সমস্ত অভ্যাস ক্ষতিকর হতে পারে। আমরা যারা সংসারকে শুধুমাত্র অভ্যাস বলি চালিয়ে দিই, তারা আসলে নিজের চিন্তার গভীরে একটা অসুস্থ চেতনা ধারণা করে আছি। ভালোবাসার অভ্যাস আসবে ঠিকই, তবে অভ্যাস থাকলেই যে ভালোবাসা আসে না, এটাও আমাদের মাথায় প্রোগ্রামিং করে রাখা উচিত। সংসার মানে আসলে বিপরীত মানুষটার যত্ন নেওয়া, যে যত্ন নেওয়া মানুষটা যাতে দুজন মানুষের ভেতরে জন্ম নেয়। শুধু অভ্যাস না, মাঝে মাঝে মানুষের মাথায় হাত রেখে জিজ্ঞেস করতে হয়, তুমি ঠিক আছো তো? সেই সম্পর্ক একজন অন্যজনকে কানের কাছে গিয়ে বলতে পারে, একটু মাথায় হাত বুলিয়ে দেবে, মন ভালো লাগছে না। সেটা কিসের সম্পর্ক? অথচ অনেকেই এই অভ্যাসটাকে আঁকড়ে থাকে, ভুলে যায় ভালোবাসা। জীবনের সেই দিন পর্যন্ত এই অভ্যাসের বশে থাকে। কেউ আগে থেকে জানে না এরকম একটা ভালো থাকার অভ্যাস করে বাকি জীবনটা কাটিয়ে দিতে হবে। একবার এই অভ্যাসের জীবনে পা রাখলে বেরোবার পথ থাকে না। কেন? কোনো অনুভূতি অভ্যাস মানুষের খুব খারাপ জিনিস। শুধু অভ্যাস করে কাউকে ভালোবাসা যায় না, অভ্যাস দিয়ে কখনো ভালোবাসা হয় না। ভালোবাসতে গেলে নিজের মন থেকে ভালোবাসতে হয়। অভ্যাস হয়তো বা আপনার কারো প্রতি দায়িত্ব এনে দিতে পারে, কিন্তু কখনোই অভ্যাস কারো প্রতি ভালোবাসা এনে দিতে পারে না। আমার কাছে মনে হয় অভ্যাসের আগে আপনার মনের ভিতরে তার জন্য ভালোবাসার জন্ম দেওয়া উচিত, যে ভালোবাসা পেলে আপনাদের জীবনটা সুন্দর হতে পারে। অভ্যাস মানুষের জীবনে ভালোবাসায় ভরে দিতে পারে না, সুখ শান্তি দিতে পারে না। অভ্যাস শুধু তার দায়িত্বটুকু পালন করা শিখাতে পারে, অভ্যাসটুকু তার সীমাবদ্ধ রাখতে পারে। অভ্যাস কখনো মানুষের জীবনে কল্যাণকর কিছু এনে দেয় না। নিকোটিনের মতো অভ্যাসও একটা সময় মানুষের জীবনের অনেক কিছু ধ্বংস করে দেয়, সুখ শান্তি ভালোবাসাগুলো। তাই মাঝে মাঝে নিজেদের অভ্যাসগুলো চেঞ্জ করা উচিত।